উপবৃত্তি 2026 শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের কাদের টাকা কিভাবে দিচ্ছে, অর্থাৎ তোমরা অনেকে ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছো, অনেকে টাকা পাচ্ছ না, তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। কারণ অনেকেই টাকা পেয়েছে ইতিমধ্যে, আবার অনেকে শোনা যাচ্ছে তোমরা অনেকে কম টাকাও পেয়েছো। তোমাদেরকে জানিয়ে দিই, দেখো শিক্ষার্থী, তোমাদের উপবৃত্তির টাকা 2026 মূলত কিভাবে দিচ্ছে। তোমাদের কেউ একটা কিস্তির টাকা পেয়েছে, তোমাদের মধ্যে কেউ আবার দুইটা কিস্তির টাকা একবারে পেয়েছে, আবার কেউ কেউ আছে কোনো টাকাই পায়নি। তোমাদেরকে জানিয়ে দিই, এই বিষয়গুলো হওয়ারও বেশ কিছু কারণ রয়েছে। তো তোমাদেরকে উপবৃত্তির টাকা 2026-এ তোমাদের নিয়ম অনুযায়ী কিন্তু উপবৃত্তির টাকা 2026টা তারা দিতে চেয়েছে যে তোমাদের বকেয়া বছরের কিস্তির টাকা জুলাই ডিসেম্বর 2025-এর টাকা, আর চলতি বছরের কিস্তির টাকা জানুয়ারি জুন 2026-এর টাকাটা একসাথে দিচ্ছে। অর্থাৎ দুইটা কিস্তির টাকা কিন্তু একসাথে দেওয়াই শুরু হয়েছে। তবে শিক্ষার্থী, তোমাদের এক্ষেত্রে তোমাদের উপবৃত্তি 2026-এ কারা কত টাকা পাবে দেখো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের 1200 টাকা করে পাবে, সপ্তম শ্রেণীতে প্রথম কিস্তি 1200, দ্বিতীয় কিস্তি 1200 টাকা করে পাবে, অষ্টম শ্রেণীতে তোমরা 1200 এবং 1500 টাকা করে পাবে। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমরা 1500 প্লাস 1800 টাকা করে পাবে, যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের 1800 প্লাস 1800 টাকা পাবে, আর তোমরা যারা এসএসসি 2026-এর শিক্ষার্থীরা রয়েছে তোমাদের 2800 টাকা দিবে। তো অন্যদিকে তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ো তোমাদের 2400 প্লাস 3900 টাকা দেবে, আর যারা তোমরা অন্যান্য বিভাগে রয়েছে বিশেষ করে মানবিক বা ব্যবসা শিক্ষায় তোমাদের 2400 প্লাস 3400 টাকা করে দিবে। আর তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে রয়েছে তোমাদের 2400 এবং আরেকটা কিস্তি 3900 টাকা দিবে, এবং তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে অন্যান্য বিভাগে রয়েছে বিশেষ করে মানবিক ও ব্যবসা শিক্ষায় তোমাদের 2400 প্লাস 3600 করে টাকা দিবে শিক্ষার্থী। তো তোমাদের এক্ষেত্রে তোমরা যারা উপবৃত্তির টাকা 2026-এ তোমরা যারা কম টাকা পেয়ে গেছো বা যারা অনেকে রয়েছে তারা এখনো টাকাই পাওনি, এক্ষেত্রে তোমাদের কি হবে, অর্থাৎ তোমরা যারা কম টাকা পেয়েছো আর যারা এখনো অবধি টাকা পাওনি, এক্ষেত্রে তোমরা যারা কম টাকা পেয়েছো তোমরা কিন্তু আবারও টাকা পাবে। অর্থাৎ যারা তোমাদের যে নির্ধারিত যে টাকাটা ওই টাকা যারা পাওনি তারা আবার টাকা পাবে, কারণ একবারে অনেকগুলো লেনদেন হচ্ছে, যার কারণে একবারে এত টাকা তোমাদের সবার কাছে যাচ্ছে না, যার কারণে কম কম করে অনেক সময় টাকা যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা আবার টাকা পাবে। আর তোমরা যারা টাকা পাওনি তোমাদেরকে চলতি সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ অনেক জায়গায় ইতিমধ্যে টাকা যায়নি। তো টাকা যেহেতু যাবে ধাপে ধাপে, কারণ অনেক শিক্ষার্থী উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা রয়েছে, তোমাদেরকে চলতি সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে যে তোমাদের টাকাটা আসে কিনা। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও, আর যদি যারা থেকে অবশ্যই ভিডিও কমেন্ট করো। এই বিষয়ে তোমার বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, তাই বিষয় ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।